নমস্কার, আমি ডক্টর প্রসূন ব্যানার্জি, কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার, নারায়ণা হসপিটাল, বারাসাত। এর আগের ভিডিওতে আমি আপনাদের ভ্যাকসিন সম্বন্ধে একটা জেনারেল আইডিয়া দিয়েছিলাম। এবারে আমি আপনাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে বলবো। ইনফ্লুয়েঞ্জা কিন্তু একটা সিজনাল রোগ। ইউজুয়ালি আমাদের দেশে অক্টোবর থেকে মে মাসের মধ্যে এই ইনফ্লুয়েঞ্জাদের ক্ষেত্রে বা ইয়ং যারা, তাদের ক্ষেত্রে এর প্রকোপটা একটু কম হয়। কিন্তু যারা বয়স্ক, যাদের ইমিউনিটি কম, যাদের নানা ধরনের কোমরবিডিটি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইনফ্লুয়েঞ্জা লাইফ থ্রেটেনিং হয়ে দাঁড়াতে পারে। তো এই ইনফ্লুয়েঞ্জার প্রকোপ কমানোর জন্য আমরা একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অনেক সময় প্রেসক্রাইব করে থাকি। এই ভ্যাকসিনটা ইউজুয়ালি নেওয়া হয় অক্টোবর মাসের শুরুতে অথবা নভেম্বর মাসের শুরুতে। কিন্তু এটা যদি ওই টাইমে আমরা কোনো কারণে নিতে নাও পারি, আমরা আপ টু মে মাস অবধি যে কোনো টাইমেই এই ভ্যাকসিনটা নিতে পারি। এটা বছরে একবারই নিতে লাগে এবং প্রত্যেক বছর বছর এটা রিপিট করতে হয়, একটা সেম টাইমেই রিপিট করতে হবে। এবং ভ্যাকসিনটা একটা কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন। এই ভ্যাকসিন নেওয়ার আগে সবসময় আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন, কারণ একবার যার ভ্যাকসিন নিয়ে অ্যালার্জি হয়েছে সে কিন্তু দ্বিতীয়বার আর ভ্যাকসিনটা নিতে পারবে না। যার অ্যালার্জি নেই সে কিন্তু ভ্যাকসিনটা নিতে পারে। কারা নেবেন এই ভ্যাকসিন? 65 বছরের ওপরে বয়স্ক মানুষ যারা, তারা প্রত্যেকেই নিতে পারেন। এছাড়া 18 বছরের ওপরে বয়স কিন্তু 65-র নিচে, তাদের যদি কোনো কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, সিওপিডি, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, বা কোনো রকম ক্যান্সার কেমোথেরাপি চলছে, বা কোনো অর্গান ট্রান্সপ্লান্টেশন হয়েছে, তারাও কিন্তু এলিজিবল এই ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে। এছাড়া প্রেগনেন্সিতেও এই ভ্যাকসিন নেওয়া যায়। প্রেগনেন্সির যে কোনো স্টেজেই প্রেগনেন্ট ওমেনরা এই ভ্যাকসিনটা নিতে পারেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের নিউমোনিয়া ভ্যাকসিন সম্বন্ধে বলবো। নমস্কার।